নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ টেস্টি এবং হেলদি একটা শরবতের রেসিপি নিয়ে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে বলুন। আজকে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি বন্ধুরা আজকের এই শরবতের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখার পর আপনাদের মনে হবে যে এই সামান্য উপকরণে এত সুন্দর টেস্টি একটা শরবত বানানো যায়। এইভাবে একবার শরবত বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে বারবার কিন্তু খাওয়ানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসবে। তাছাড়া এইভাবে শরবত বানিয়ে খাওয়া প্রত্যেকেরই উচিত, বিশেষ করে এই গরমের সময়। আমি কিভাবে আজকের এই শরবতটা বানালাম রেসিপিতে যাওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডাব নারকেলের শরবত তৈরি করার জন্য এরকম একটা আমি নারকেল নিয়েছি। এটা ডাবও হবে না, আবার পাকা নারকেলও হবে না, তাই আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, নারকেলের খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি বার করে নিয়েছি। এখন এই নারকেলের যে তিনটে চোখ রয়েছে এই চোখের একটা আমি ছিদ্র করে নেব। আমি চাকুর সাহায্যে এইভাবে ছিদ্র করে নিয়েছি। এখন এটা থেকে আমি জলটা বার করে নেব। জলটা বার করার জন্য এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি জলটা বার করে নেব। এখানে আমি সম্পূর্ণ জলটাই বার করে নিয়েছি। আর এখানে দেখুন ডাব নারকেলের জলটা অনেকটাই হয়েছে। এখন এই নারকেলটাকে আমি ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি। আর এই নারকেলটা দেখে নরমই মনে হচ্ছে। তো এবার আমি এই নারকেলটাকে ছাড়িয়ে নেব। তবে এমনভাবে ছাড়াতে হবে যেন এই লাল অংশটা উঠে না আসে। প্রথমে আমি এই চাকুর সাহায্যে এই নারকেলটাকে এইভাবে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর এই চাকুর সাহায্যে আমি এই নারকেলটাকে এভাবে বার করে নেব। আপনারা আপনাদের মতো করে এই নারকেলটা ছাড়িয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে নারকেলটা ছাড়িয়ে নিয়েছি। আর যদি লাল অংশটা এই জায়গায় লেগে থাকে তাহলে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন এই ছাড়িয়ে নেওয়া নারকেল আমি এই গ্লাসের মধ্যেই দিয়ে দেব। তবে এই শরবতটা পাকা নারকেল দিয়ে খুব একটা ভালো হবে না, তাই চেষ্টা করবেন শরবতটা বানানোর জন্য এই রকম নারকেল নেওয়ার। এই সামান্য এই লাল অংশ উঠে এসেছে, এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এইরকম নরম নারকেল এমনিও খেতে ভীষণ ভালো লাগবে। বেশ কিছু বড় নারকেল আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ছোট টুকরো করে নেব। আমি বেশ কিছু নারকেল ওই গ্লাসের মধ্যে দিয়েছি, সেগুলো ছোট টুকরো। এগুলো বড় ছিল তাই আমি এইভাবে কেটে নিলাম। এখন এই টুকরো করা নারকেলগুলো আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে জল আর নারকেলটা দিয়ে দেব। শরবতটা আরও বেশি টেস্টি করার জন্য এখানে দেবো 2 চামচ পাউডার দুধ। এখন এটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। এখানে ডাবের জলটা ভীষণ মিষ্টি, তাই আমি 2 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এখন একটা পাত্রে ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ঠান্ডা দুধ। আপনারা চাইলে বরফও দিতে পারেন। এখন আমার একদম রেডি ডাব নারকেলের শরবত। এই গরমে এইরকম হেলদি টেস্টি ঠান্ডা ঠান্ডা ডাব নারকেলের শরবত খেতে কার না ভালো লাগে বলুন। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।